যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের উদ্যোগে মাই ভারত আয়োজন করেছে ঐক্য পদযাত্রা কর্মসূচি। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় ঐক্য, দেশপ্রেম ও নাগরিক দায়িত্ববোধ জাগানোর লক্ষ্যে এই পদক্ষেপ। স্মরণমূলক কার্যক্রম ও প্রতিযোগিতার মাধ্যমে যুব সমাজকে রাষ্ট্র গঠনে সক্রিয় ভূমিকার আহ্বান। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক মাই ভারতের উদ্যোগে ঐক্য পদযাত্রা কর্মসূচি আয়োজন করা হয়েছে। এক ভারত আত্মনির্ভর ভারত ভাবনার ভিত্তিতে এই কর্মসূচির লক্ষ্য হল দেশের যুব সমাজের মধ্যে জাতীয় গর্ব, দেশপ্রেম এবং নাগরিক দায়িত্ববোধ জাগিয়ে তোলা। এই উদ্যোগের মাধ্যমে স্মরণমূলক ও অংশগ্রহণমূলক কার্যক্রমের মাধ্যমে যুব সমাজে ঐক্যের চেতনা আরও শক্তিশালী করার চেষ্টা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনভাগিদারিতে রাষ্ট্র নির্মাণ এই দর্শনের আলোকে এই পদক্ষেপটি দেশের প্রতিটি নাগরিককে যুব থেকে প্রবীণ এক অভিন্ন স্মৃতিচারণ কর্মকাণ্ডে যুক্ত করছে। এই কর্মসূচি ভারতের লৌহ পুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত, যিনি বিভক্ত ভারতকে একত্রিত করে এক জাতিতে পরিণত করেছিলেন। তাঁর ঐক্যের দর্শন ও অবদানের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি বর্তমান প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি বিশেষভাবে অমৃত পিঢ়ি অর্থাৎ ভারতের নবপ্রজন্মকে রাষ্ট্র গঠনে সক্রিয় ভূমিকা নিতে উৎসাহিত করছে। ৬ অক্টোবর ২০২৫ তারিখে কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডব্য মাই ভারত পোর্টালের মাধ্যমে এই প্রচার অভিযানের ডিজিটাল পোর্টালের উদ্বোধন করেন। এই পর্যায়ে আয়োজন করা হয় সোশ্যাল মিডিয়া রিল প্রতিযোগিতা, প্রবন্ধ লেখার প্রতিযোগিতা। এই প্রোগ্রামের অধীনে সারা দেশ থেকে নির্বাচিত ১৫০ জন যুব প্রতিনিধি জাতীয় ঐক্য পদযাত্রায় অংশগ্রহণের সুযোগ পাবেন। এই কর্মসূচির মাধ্যমে যুব সমাজকে আহ্বান জানানো হচ্ছে যাতে তারা একতা, আত্মনির্ভরতা এবং দায়িত্বশীল নাগরিকত্বের আদর্শকে নিজেদের জীবন এবং সমাজে বাস্তবায়ন করে এবং দেশের গঠনে সক্রিয়ভাবে অবদান রাখে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। তার তারিখ এখনো আমরা ফাইনালাইজ করিনি বা কারা কখন ওখানে থাকবে সেটা করিনি, কিন্তু যেখানে হবে সেই জায়গাটা আমরা নির্ধারিত করে নিয়েছি। ঊনকোটি জেলাতে কৈলাসহর থেকে আমরা ঊনকোটি হেরিটেজ, আমাদের ঊনকোটি যে শৈবতীর্থ রয়েছে সেখানে যাওয়া হবে, অর্থাৎ সেখানেও ১০ কিলোমিটারের কাছাকাছি রাস্তা পদযাত্রা হবে। ধলাইতে আমবাসার থেকে কুলাইতে আমরা সেই রাস্তাটা পদযাত্রা হবে। খোয়াইতে খোয়াই টু চেবড়ি সেটা হবে। ওয়েস্ট ডিস্ট্রিক্টে আমাদের উজয়ন্ত প্যালেস টু ডিডিএসএসসি, যে আমাদের দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্স যেটা রয়েছে বাদারঘাট, সেখানে আমাদের যাত্রা হবে। গোমতী ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট স্পোর্টস কমপ্লেক্স থেকে মাতারবাড়ি পর্যন্ত পদযাত্রা হবে। সাউথে আমরা মিলুনিয়া কলেজ থেকে ভারতচন্দ্রনগর ব্লক পর্যন্ত হবে। সিপাহীজলা ডিস্ট্রিক্টে আমরা করব রাস্তার মাথা থেকে চরিলাম পর্যন্ত সেটা হবে। নর্থ ডিস্ট্রিক্টে ধর্মনগর ডিগ্রি কলেজ থেকে ডিএম অফিস পর্যন্ত হবে। মোটামুটি এই রকম ৮টা জায়গায় আমরা অনুষ্ঠান করব এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে আমরা সেটা শুরু করব। এবং এটাকে সফল করার জন্য আপনারা জানলে খুশি হবেন, এটা শুধু সরকারি উদ্যোগে হচ্ছে না। এই পদযাত্রাতে আমরা সমাজের সব স্তরের মানুষকে সামিল করতে চাইছি। বিভিন্ন ক্লাব, বিভিন্ন এনজিও, বিভিন্ন সামাজিক সংস্থা আমার সঙ্গে যারা রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের যিনি সেক্রেটারি প্রদীপ চক্রবর্তী মহোদয় রয়েছেন, আমাদের স্পোর্টস দপ্তরের ডাইরেক্টর ফ্রান্সিস ডারং সাহেব রয়েছেন, আমাদের মাই ভারতের ডাইরেক্টর বিমল পাঠক সাহাজি রয়েছেন এবং বিপিন দেববর্মা প্রেসিডেন্ট মহারানী তুলসীবতী ওয়েলফেয়ার ট্রাস্টের রয়েছেন। এছাড়া অন্যান্য আরো এনজিও, আরো সামাজিক সংস্থা যারা আমাদের এই টিমে রয়েছে। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।